আমার হাতে যে ট্যাবটি দেখতে পাচ্ছেন, সরি যে মোবাইলটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে টেকনো পোভিয়ার 4 এবং এর রয়েছে বিশাল একটি 7 ইঞ্চি ডিসপ্লে। তাই আমার কাছে এটিকে মোবাইলের থেকে ট্যাব বেশি মনে হয়েছে এবং এর দাম ধরা হয়েছে 11,990 বা 12,000 টাকা। তো বুঝতেই পারছেন আজকে আমরা এই মোবাইলটি আনবক্স করবো এবং দেখবো এই মোবাইলটিতে কী কী রয়েছে এবং 12,000 টাকা দামে এই মোবাইলটি ঠিক কিনা তাও আমরা জানবো ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে বলে নিই, এই ভিডিওটি তৈরিতে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে নিউ AK টেলিকম রায়পুর লক্ষ্মীপুর। আপনারা চাইলে তাদের কাছ থেকে এই মোবাইলটি সহ আরও অনেক মোবাইল কিনতে পারবেন। বক্সটির প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেকনোর ব্র্যান্ডিং এবং এর মডেলটি লেখা পোভিয়ার 4। এরপর দেখি ভিতরে, এখানে রয়েছে মোবাইলটি আমরা এক পাশে রাখলাম। তারপর ভিতরে রয়েছে কিছু বুকলেট, গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কী কী করা যায় তার উপরে লিখে দিয়েছে একটা কাগজে। টেকনোর ইউজার ম্যানুয়াল এবং এর ওয়ারেন্টি কার্ড। তারপর রয়েছে সিলিকন কভারটি। এরপর রয়েছে একটি স্ক্রিন পেপার এবং মাইক্রো USB কেবল এবং এর 10 ওয়াটের চার্জার আর ইয়ারফোন। এবং একটি সিম ইজেক্টর। শুরুতেই বলে নিই, এই মোবাইলটি একটি স্পেসিফিক গ্রুপকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে যার মধ্যে একটি বিশাল ডিসপ্লে চায় এবং ভালো সাউন্ড কোয়ালিটি এবং এই মোবাইলটি নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে চায়, অর্থাৎ ভালো ব্যাটারি ব্যাকআপ চায় যেন একবার চার্জ দিয়ে 2-3 দিন চালানো যায়। এবং এর মানে এই নয় যে এতে অন্য ফিচারগুলো নেই, অন্য ফিচারগুলো আছে, তা জানার জন্য আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। মোবাইলটি হাতে নেওয়ার পর আমার কমফোর্ট ফিল হয়নি, যেহেতু এর রয়েছে 7 ইঞ্চের বিশাল ডিসপ্লে এবং 6000 mAh ব্যাটারি। তাই এই মোবাইলটি এক হাতে ব্যবহার করা কোয়াইট টাফ। ভালোভাবে ইউজ করতে হলে মোবাইলটি 2 হাতে ব্যবহার করতেই হবে। এবার কথা বলি এর কালার নিয়ে। আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে ফ্যান্টাসি ব্লু এবং এর আরও একটি কালার আছে তা হচ্ছে আই স্টেডিয়ার। এবং এই মোবাইলটি পুরোটি প্লাস্টিক বিল্টের এবং এর ফিঙ্গারপ্রিন্টও পিছনে দেওয়া হয়েছে এবং এর পিছনে ভার্টিক্যালি কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং রয়েছে 4টি ফ্ল্যাশ। তাই আশা করা যায় লো লাইটে ভালো ছবি পাওয়া যাবে। এর পিছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে তার পজিশন একটু উপরে, যেহেতু মোবাইলটি বড় তাই রিচ করতে একটু সমস্যা হয়, তবে রিচ করতে পারলে খুব দ্রুতই আনলক হয়। এবং এর ডান পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন এবং এর বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে 2টি ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ইউজ করা যাবে। এবং নিচে রয়েছে একটি রেড অ্যাকসেন্টের কি, যার মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করা যায়, যেটি ক্লিক করলে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হয়। এর উপরে কিছুই দেওয়া হয়নি এবং নিচে দেওয়া হয়েছে প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো SD পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এটি একটি স্টেরিও স্পিকার, কারণ নিচের যে বটম ফায়ারিং স্পিকার আছে সাথে এর ইয়ারপিসের যে স্পিকার আছে দুটি কম্বাইন হয়ে স্টেরিও এক্সপিরিয়েন্সের সুবিধা পাবে। এবার চলে আসি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চি একটি ডিসপ্লে এবং এর উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ এবং এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে HD+ এবং এটি হচ্ছে একটি IPS LCD প্যানেল। এখন এই বিশাল ডিসপ্লের জন্য আপনারা ভালো মিড এক্সপিরিয়েন্স পাবেন যেহেতু সাইজে বড়, কিন্তু যেখানে প্রবলেম হবে তা হচ্ছে যেহেতু ডিসপ্লের সাইজ বড় কিন্তু রেজুলেশন কম, তাই এর শার্পনেসের ঘাটতিটা ভালোভাবেই চোখে পড়বে। এবং আপনি যদি খুব খুঁতখুঁতে হন তাহলে তো কথাই নেই, তবে জেনারেল পাবলিক এটি খুব একটা নোটিস করবে বলে মনে হয় না। তবে এছাড়াও এই ডিসপ্লে অন্যান্য জিনিসগুলো ভালো লেগেছে এবং এর ব্রাইটনেসও পর্যাপ্ত ছিল। সফটওয়্যার সেকশনে এতে ব্যবহার করা হয়েছে হাইওয়েস বেস্ট অন অ্যান্ড্রয়েড 10, তবে পারফরমেন্স সেকশনে এই মোবাইলটি একটু বেশি পিছিয়ে রয়েছে, কারণ এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22, যা একটি কোয়াড কোর প্রসেসর। এটি দিয়ে সুন্দরভাবে ব্রাউজিং স্ট্রিমিং করা যাবে, তবে মাল্টিটাস্কিং করা যাবে না, তবে সিঙ্গেল টাস্ক সহজেই করা যাবে। তবে এটি মোটেও গেমিং মোবাইল না, এটি দিয়ে ছোটোখাটো গেম সুন্দরভাবেই খেলা যাবে। এতে 3GB র্যাম এবং 3GB রম দেওয়া হয়েছে। এবার চলে আসি এর ক্যামেরাতে। এর পিছনে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, এর পরেরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এর পরেরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের AI সিন ডিটেক্টর। এখন ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডে লাইটে বা ভালো লাইটিং কন্ডিশনে এর প্রাইমারি ক্যামেরার ছবিগুলো খুব সুন্দর হয়, তবে ছবির কালারগুলো একটু পাঞ্চি বা স্যাচুরেটেড করে ফেলে, যা ছবিকে সুন্দরই করে, তারপরেও ন্যাচারাল কালার থেকে একটু সরে যায়। এবং এর ডেপথ সেন্সরের তোলা পোর্ট্রেট শটগুলো ডিসেন্ট কোয়ালিটির, তবে লো লাইটে গেলে অ্যাজ ইউজুয়াল শার্পনেস এবং ডিটেইলে ঘাটতি লক্ষ্য করা যায়। এবং মাইক্রো লেন্স দিয়ে ভালো লাইট থাকলে এভারেজ মানের ছবি তুলতে পারবেন। এবার আসি ভিডিওতে। এর পেছনে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 FPS এ ভিডিও করতে পারবেন উইদাউট এনি EIS অর OIS। ভিডিও কোয়ালিটি এভারেজ মানের, যা চালিয়ে নেওয়া যায়। এবার আসি এর সামনে ক্যামেরা। এর সামনে ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 2টি LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যার একটি নোটিফিকেশন LED হিসেবে কাজ করে। এর সামনের ক্যামেরার ছবির কোয়ালিটি ডে লাইটে বা ভালো লাইটিং কন্ডিশনে যথেষ্ট ভালো হয় এবং এর সামনে ক্যামেরা দিয়ে আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, যার এজ ডিটেকশন ঠিকঠাক
এবং লো লাইটের ফ্ল্যাশ দিয়ে ভালো মানের ছবি তুলতে পারবেন। এছাড়া সামনে ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 FPS এর ভিডিও করতে পারবেন। এবার চলে আসি এর হাইলাইটেড ফিচার, যা হচ্ছে এর 6000 mAh এর ব্যাটারি, যা দিয়ে আপনারা মডারেট ইউজ করলে 3 থেকে 4 দিন ব্যাকআপ পেয়ে যাবেন এবং একটু হেভি ইউজ করলেও 2 দিন আপনারা খুব সহজেই ব্যাকআপ পেয়ে যাবেন। কারণ হচ্ছে এর চিপসেটটি একটি লো পাওয়ার কনজিউমিং চিপসেট, যার ফলে আপনারা খুব সহজেই ভালো ব্যাকআপ পেয়ে যাবেন। আর বক্সে থাকা 10 ওয়াটের চার্জারটি দিয়ে মোবাইলটি 0 থেকে 100% চার্জ করতে 3 ঘন্টা 40 মিনিট সময় লেগে যাবে, যেহেতু বড় ব্যাটারি। তাই যদি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং তারা দিয়ে দিত তাহলে সময় আরও কম লাগতো এবং ব্যাপারটি খুব ভালো হতো। এবার চলে আসি মূল কথায়, এই মোবাইলটি কারা কিনবেন। আপনি যদি এই বড় ডিসপ্লে চান, হিউজ ব্যাটারি চান এবং লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ চান, ডিসেন্ট কোয়ালিটি ক্যামেরা চান এবং ভালো সাউন্ড কোয়ালিটি চান, তাহলে মোবাইলটি আপনার জন্য। তবে এই জন্য আপনাকে পারফরমেন্স সেকশনে একটু ছাড় দিতেই হবে। কিন্তু টেকনো যদি একটি ফুল এইচডি ডিসপ্লে দিত এবং অক্টাকোর প্রসেসর দিত, তাহলে এই দামে মোবাইলটি বেস্ট হতে পারতো। তারপরও ঠিক আছে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।